তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন পাকিস্তানে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বুধবার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। শুরুতে দুই দলের 5 টি-20 খেলার কথা ছিল, কিন্তু পাকিস্তানের বর্তমান নিরাপত্তা ইস্যুতে ক্রিকেটাররা ম্যাচ কমিয়ে আনার শর্ত দেয়। এরপর 2 টি-20 কমানো হয়েছে, সঙ্গে 3 টি-20 5 দিনের মধ্যে আয়োজনের কথাও বলেছেন। দুই দল এখন পর্যন্ত 19 ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশের জয় কেবল 3টি, পাকিস্তানের জয় বাকি 16টি। বাংলাদেশ জাতীয় দল টি-20তে সবশেষ পাকিস্তানকে হারিয়েছে 2016 এশিয়া কাপে। মাঠে নামার আগে ভালো খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস, বাট আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি, অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কী মিস্টেক করেছি, আর আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন রিপিট এখানে না হয়। আমার মনে হয় আমাদের টিমটা খুব ব্যালেন্স সাইড, ভালো গেম উপভোগ করব। সিরিজের এক্সপেকটেশন আমার একটাই, যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ক্রিকেটটাকে ডেভেলপ ইমপ্রুভ করতে পারতেছি কিনা। নট অনলি রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে। আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে, আমিও জানি সেটা। আমি চেষ্টা করব যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিমে অনেকগুলো ব্যাটসম্যানই আছে, তারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে। আমার টি-20 আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম। আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, আমাদের রেজাল্ট আসার চান্সেস। ঘরের মাঠে পাকিস্তান শক্তিশালী হলেও ভালো ক্রিকেটটাই উপহার দিতে চায় বাংলাদেশ। দেখেন, অবভিয়াসলি আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কীভাবে ধারাবাহিক হওয়া যায়। আর প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। উইকেট সম্বন্ধে যদি বলি, লাস্ট কিছু যতগুলো গেম দেখেছি পিএসএলে, খেলার তো সুযোগ হয়নি। সো যতক্ষণই টিভিতে দেখার সুযোগ হয়েছে, উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। অবশ্যই এখানে রান হবে আমরা আশা করতেছি। আর যে জিনিসটা বললেন তাসকিন অ্যান্ড ফিজ, দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে, এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে। বাংলাদেশ ও পাকিস্তান এখন একই মেরুতে দাঁড়িয়ে। পাকিস্তান সবশেষ 2টি টি-20 সিরিজে হেরেছে, একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আরেকটি নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ পাকিস্তানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।